অ্যামাজন এফবিএ প্রাইভেট লেভেল বিজনেসে প্রোডাক্ট রিসার্চ কতটুকু ইম্পর্টেন্ট এইটা বোঝার জন্য আমাদের একটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং লাগবে মার্কেট নিয়ে। সেটা কি নিশ ছোট হবে না বড় হবে, বা এইটার মার্কেটটা কত বড় হবে, এইটার টোটাল মার্কেট ক্যাপিটাল কত, আমি যদি প্রোডাক্ট লঞ্চ করি এটা কতটুকু লেভেলে আমি যেতে পারবো, আমি কত বছর ধরে এই মার্কেটে টিকতে পারবো, অ্যান্ড এটা থেকে আমি কি এক্সপ্যান্ড করতে পারবো কিনা বিজনেস, এটা খুবই জানা জরুরি। বিকজ ভুল একটা প্রোডাক্ট লঞ্চ যদি হয় এটা ফেইল্ড হবে শুরু থেকে না, বাট ইন দি লং টার্মে গিয়ে বুঝতে পারবেন যে এটা ফেল হয়েছে। বিকজ ইনস্ট্যান্ট আপনাকে ওই ডাটাটা পাবেন না। আপনি যখন বিজনেসটা শুরু করবেন কিছু সেলস ডাটা পাবেন, বাই টাইম ইউ উইল আন্ডারস্ট্যান্ড। সো প্রোডাক্ট রিসার্চ খুবই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর অ্যামাজনের প্রাইভেট লেভেল, নট জাস্ট প্রাইভেট লেভেল, যে কোনো ই কমার্স মার্কেটের জন্য খুবই ইম্পর্টেন্ট। এইটা বুঝতে পারলে আপনি 50% উইন করবেন যে আমি একটা রাইট প্রোডাক্ট খুঁজে পেয়েছি, রাইট। তারপর কি হচ্ছে, তারপরে রাইট সোর্সিং আসে। সো সোর্সিং এর আগে যে প্রোডাক্ট মার্কেটটা বোঝা, আন্ডারস্ট্যান্ডিং দ্য মার্কেট অ্যান্ড দ্য রাইট অডিয়েন্স বা কাস্টমার, আমি কনজিউমার যদি বলি, রাইট কনজিউমার যারা, এবং তাদের পপুলেশন কতটুক, এখানে কতটুক সংখ্যাতে আমি কতটুক কাভার করতে পারতেছি আমার টার্গেট কাস্টমারকে, এইটা জানা জরুরি। তাহলে আপনার কম্পিটিটর কারা হবে, আপনার কনজিউমারের ম্যাস পিপল কতটুক, মানে কত মিলিয়ন্স আছে এই জায়গায়, অ্যান্ড আপনি কত ইউনিট সেল করতে পারবেন, এই টোটাল ক্যালকুলেশনটা যদি পারফেক্টই হয় আপনি 100% উইন করবেন। প্রাইভেট লেভেল না, যে কোনো ই কমার্স বিজনেসে, বাট প্রাইভেট লেভেলে ডেফিনেটলি।